2024 আসন্ন লোকসভা নির্বাচনে সামনে রেখে বিজেপি নেতাদের কিছু দুষ্কৃতী গোষ্ঠ বা ব্লকের আমতলী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে কেন্দ্র করে মিথ্যা, কুৎসা, অপপ্রচার এবং সাম্প্রদায়িক ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী 10ই মার্চ ব্রিগেড চলো কর্মসূচিতে কর্মী সমর্থকদের ব্রিগেডমুখী করার লক্ষ্যে এই প্রতিবাদ সভা থেকে ডাক দিলেন। প্রতিবাদ সভা আজকের আমতলী গ্রাম পঞ্চায়েতে করার কারণ হলো গত 2 সপ্তাহ আগে এই আসন্ন যে 2024 লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের কিছু কর্মী বা নেতৃত্বরা কোনো একটা মিডিয়াকে এনে এই আমতলী অঞ্চলের উন্নয়ন সম্পর্কিত বিষয়ের উপর এবং দলের উপর তৎসহ উপপ্রধানকে কেন্দ্র করে নিয়ে যে ধরনের কটু ভাষা এবং অপপ্রচার, মিথ্যা, কুৎসা, অপবাদ দিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দলের তরফ থেকে সাধারণ মানুষ বলছে এই অন্যায়টাকে আমরা কখনোই বরদাস্ত করব না, একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। সে কারণে তার প্রতিবাদ সভার মধ্য থেকে মানুষকে সংযত করার উদ্দেশ্যই আমার লক্ষ্য। সে কারণেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, মানুষকে বোঝানোর জন্য। আপনার নাম আর পরিচয়? আমার নাম রঞ্জন কুমার মণ্ডল, আমতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, গোসবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মণ্ডল ও ব্লক সভাপতি সুবিদ আলী ঢালি, বরুণ প্রামাণিক, গিরেন মণ্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ। সুব্রত মণ্ডলের নিউজ, দক্ষিণ 24 পরগনা, আলিপুর বার্তা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।